তুমি তো থাম্বনেলটি পড়ে এখানে এসেছো, তাই তো? তার মানে তোমার পড়াশোনায় মন বসছে না। ঠিক আছে, তোমার জন্যই আমার এই ভিডিওটি। তো আর বেশি কথা না বলে জানা যাক যে কিভাবে তোমার মনটিকে পড়াশোনায় জড়িয়ে রাখতে পারো। চলো তবে শুরু করা যাক। তুমি কি পড়তে বসলে মন বসে না? বই খুলে রাখো, কিন্তু মনে হয় কিছুই মাথায় ঢুকছে না। ফোনটা বারবার হাতে চলে আসে, আর পড়াশোনার ইচ্ছাটাই হারিয়ে যাচ্ছে। চিন্তা নেই, আজ আমি তোমাকে বলবো ৩টা সহজ স্টাডি ট্রিক, যা শুধু মনোযোগই বাড়াবে না, তোমাকে পড়াশোনায় আগ্রহীও করে তুলবে। প্রথম টিপ, পোমোডোরো মেথড। নামটা শুনে কঠিন মনে হলেও আসলে খুব সহজ। এই পদ্ধতিতে তুমি পড়বে ২৫ মিনিট, তারপর ৫ মিনিটের বিরতি নেবে। কেন এটা কাজ করে? কারণ আমাদের মস্তিষ্ক একটানা বেশি সময় ফোকাস রাখতে পারে না। ছোট ছোট ব্রেক নিলে মন ফ্রেশ থাকে, মনোযোগও টিকে যায়। ধরো তুমি ইতিহাস পড়ছ, ২৫ মিনিট মন দিয়ে পড়ো, তারপর উঠে একটু হাঁটো, জল খাও বা স্ট্রেচ করো। এরপর আবার ২৫ মিনিট পড়ো। ৪টে পোমোডোরো অর্থাৎ প্রায় ২ ঘন্টা পড়া শেষ হলে ১৫-২০ মিনিটের লম্বা ব্রেক নাও। এই মেথড ব্যবহার করে তুমি দিনে ৪-৫ ঘন্টা পড়েও ক্লান্তি টের পাবে না। ট্রিক ২, ফোন থেকে দূরে থাকো ১ মিনিট। এখন দ্বিতীয় টিপ, ফোনটা দূরে রাখো। আমরা যতই বলি আমি ফোনে শুধু মিউজিক শুনব, কিন্তু আসলে একবার হাতে নিলেই ইনস্টাগ্রাম, রিল, ইউটিউব ঘুরে দেখি। সমাধান, পড়ার সময় ফোনটা ফ্লাইট মোড বা সাইলেন্ট মোডে রাখো। আর যদি কন্ট্রোল না থাকে তবে ফোন অন্য রুমে রেখে দাও। চাইলে ফরেস্ট নামে একটা অ্যাপ ব্যবহার করতে পারো। এই অ্যাপ তোমাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তুমি যতক্ষণ ফোন না ছোঁও ততক্ষণ তোমার গাছটা বড় হতে থাকে। ট্রি, এটা দেখতে মজাও লাগে আর তোমার মনও কাজে থাকে। এখন আসি তৃতীয় টিপে। নিজেকে ছোট রিওয়ার্ড দাও। আমরা অনেক সময় পড়াশোনাকে চাপ মনে করি, তাই নিজের মস্তিষ্ককে একটু পজিটিভ ট্রিক দাও। ধরো তুমি ঠিক করলে আজ আমি এই ১০টা পৃষ্ঠা শেষ করব। সেটা শেষ হলে নিজেকে একটা রিওয়ার্ড দাও, যেমন ৫ মিনিট রিলস দেখো, পছন্দের গান শোনো বা ১ কাপ চা খাও। এতে পড়া তোমার কাছে মজার চ্যালেঞ্জ হয়ে উঠবে, আর প্রতিদিনের ছোট সাকসেস তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো এই ছিল ৩টা স্টাডি ট্রিক: পোমোডোরো মেথড, ফোন দূরে রাখা, আর নিজেকে ছোট রিওয়ার্ড দেওয়া। এগুলো যদি তুমি প্রতিদিন ফলো করো তাহলে তুমি নিজেই বুঝবে পড়াশোনায় মন বসছে, আর প্রতিদিন একটু একটু করে তোমার উন্নতি হচ্ছে। ভয় নিও না, তুমিও পড়াশোনায় বেশ ভালো হতে পারবে, আর পরীক্ষায় ভালো রেজাল্ট তো তোমার থাকবেই। তো এই রকম আরও স্টাডি টিপস, মোটিভেশন আর এক্সাম প্রিপারেশন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আপডেট আড্ডা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ভালো থেকো আর একটু মনোযোগ দিয়ে পড়ো।